হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমরা রিসেন্টলি ডে ট্রিপে আবার গিয়েছিলাম টাকি। তো ভাবলাম রিসেন্ট আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিই। হোটেল সোনার বাংলায় আমরা ডে ট্রিপ করেছিলাম আর প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম। এবার গিয়েছিলাম ফ্যামিলির সাথে। এই ব্লগে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেল সোনার বাংলা ঘুরিয়ে দেখাবো, আর আমরা বোট রাইড করেছিলাম সেটাও দেখাবো। সাথে প্রচুর রকম আইটেম আমরা এবারেও ট্রাই করেছিলাম খাবারের, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে, আরও ভিডিওস এরকম দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের একটুখানি সাপোর্ট আমাদের আরও মোটিভেট করে ব্লগস বানানোর জন্য। আর যারা আমার ব্লগস দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, ব্লগসগুলোকে লাইক করছো, তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। তাহলে ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী অ্যান্ড সৌম্য। তো আজকে আমরা আবার যাচ্ছি টাকি। আমাদের বাড়ির থেকে টাকিটা একটু কাছে হয়, মানে টাকি রোড দিয়ে কাছে হয়, বাট আমরা আজকে ঘুরপথে যাব। লাস্ট টাইমও তাই গিয়েছিলাম, আজকেও ঘুরপথে যাব। কারণ হচ্ছে আমাদের একজনকে পিক করার আছে, আমার শ্বশুরবাড়ি কসবা, ওখান থেকে আমি শ্বশুরমশাইকে পিক করব, বা কেউ একজন আমার গাড়িতে আসবে, কারণ দুটো গাড়ি যাচ্ছে আজকেও। আজকে ফ্যামিলির সাথে যাচ্ছি ডে ট্রিপে আবার সোনার বাংলায়। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকেও সোনার বাংলায় তোমাদেরকে ঘুরে দেখাবো, আর আজকে আমরা অন্য একরকম রুমে থাকবো। লাস্ট টাইম যে রুমে ছিলাম গ্রাউন্ড ফ্লোরে আর ডিলাক্স রুমে, আজকেরটা প্রবাবলি প্রিমিয়াম ক্যাটাগরির কোনো রুম। আর রিভার ভিউ ফার্স্ট ফ্লোরে। তো গিয়ে দেখি, আমি নিজেও জানি না, আইডিয়া নেই। কটেজ বলেছিলাম, বাট কটেজে আমরা যেহেতু ডে ট্রিপে যাচ্ছি, কটেজ ওদের ডুপ্লেক্স কটেজ খালি ছিল না। আর এমনি যেটা কটেজ ছিল বললো ডে ট্রিপের জন্য মানে একটা রুমে 5-6 জন একটু অসুবিধা হবে আপনাদের, ওটা একটু ছোট। তো সেই জন্য ওটা নিইনি, ভিলা টাইপের যেটা আছে। আমরা নর্মাল মেন বিল্ডিং এর রুমই নিয়েছি। গিয়ে দেখাবো তোমাদেরকে। যাচ্ছি কসবা থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে। লাস্ট টাইমও তাই গিয়েছিলাম, ফেরার সময় টাকি রোড হয়ে ফিরেছিলাম। তো লাস্ট টাইমে আমি তোমাদেরকে রাস্তাটা দেখাতে পারিনি, গল্প করতে ব্যস্ত ছিলাম বান্ধবীদের সাথে। আজকে কিন্তু দেখাবো টাকি রোডের কন্ডিশন। আমরা কসবা থেকে জার্নি স্টার্ট করলাম। দেখো, রুবি হসপিটালের পাশ দিয়ে সিধা দেখা যাচ্ছে আরবানার পাশ দিয়ে আমরা চলে যাব। আরবানার পাশ দিয়ে আসার পরে দেখো বাঁদিকে চলে গেল সায়েন্স সিটি, আর ডান দিকে হচ্ছে বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা যাব আমরা টাকি। তোমরা সায়েন্স সিটি দিয়ে আসলে এরকম সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবে। আমরা যেহেতু রুবি হসপিটালের পাশ দিয়ে এলাম, সেই জন্য আমরা এইভাবে এলাম। আমরা লাস্ট টাইম আগে গিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে, সেইটা দিয়ে বাসন্তী হাইওয়ে ধরেছিলাম নিউ টাউন থেকে এসে, এই রাস্তাটা দিয়ে, এইটা দিয়ে এসে তারপরে সৌম্যকে বনবিথিতে নামিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম সোজা। আর আমরা যেহেতু আজকে কসবা থেকে এলাম, আমরা রুবির পাশ দিয়ে এসে আমরা এই বাসন্তী হাইওয়ে দিয়ে এবার সোজা যাচ্ছি। এই রাস্তাটা ভীষণ সিনিক, অনেক ওয়াটার বডি রয়েছে আর প্রচুর গাছপালাও রয়েছে। আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু চা খাওয়ার জন্য তো দাঁড়াতেই হবে। দেখো, এখানে নোনামাটি বলে একটা রেস্টুরেন্ট পেলাম যাওয়ার রাস্তায়, টাকি যাওয়ার রাস্তায়। বেশ সুন্দর লাগলো, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট করে টি ব্রেক নেওয়ার জন্য। রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, এখানে অনেক কিছু রয়েছে দেখছি, ভালো লাগলো বেশ। বাকি সব চা। এটা কফি, রাজ্যটক। এটা চা। থ্যাংক ইউ। দেখ, আরো কফি লাগবে কি? আমি একটু করে দেবো। অর্ডার করেছিলাম। এটা কফি। মেরা वाला চাই। তুমি জল পিওছো? এবার তোমাকে একটা হেল্প করতে হবে। সব পাবেন না, আপনার কি আছে? আমরা একটা ছোট্ট করে ব্রেক নিলাম ওই রেস্টুরেন্টটাতে, একটু চাটা খেলাম, খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। আর 1 ঘন্টা আর বাকি আছে। এখান থেকে দেখা যাচ্ছে 24 কিলোমিটার। আমরা বাজারের মধ্যে জ্যামে আটকে আছি। এরকম বাজারে ভিড়, জ্যাম, সামনে প্রচুর লরি রয়েছে। আমরা আটকে আছি মালঞ্চ বাজারে।
এখান থেকে দেখো ম্যাপ এরকম দেখাচ্ছে, বাঁ দিকে যেতে হবে বসিরহাটের দিকে। তার মানে রাস্তাটা বসিরহাটে গিয়েই উঠবে অ্যাকচুয়ালি। আমরা যদি টাকি রোড দিয়ে আসতাম সোজা বসিরহাট দিয়ে, আর এটা গিয়ে বাঁ দিকে সেই বসিরহাটের রাস্তাটাই উঠবে, ওইটা দিয়েই আলটিমেটলি আমাদের ঢুকতে হবে গিয়ে টাকিতে। আমরা এত জ্যাম পাইনি সকাল সকাল। Continue for 21 kilometers. আর 1.4 কিলোমিটার বাকি। এখান থেকে আমাদেরকে রাইট সাইডে যেতে হবে। এখানে রাস্তাটা একটু সরু। দেখো আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি। এই যে হোটেল সোনার বাংলা, টাকিতে আমরা এখন ঢুকছি। চলে এসেছি রুমে, তোমাদেরকে ছোট্ট করে একটু রুম ট্যুর করাবো। ওরা ফোনে আমাদেরকে বলেছিল ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে, এখন দেখছি আমাদেরকে সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে। বেশ সুন্দর, উঁচু থেকে ভিউটা আরো সুন্দর লাগবে। আর একদম রিভার ভিউ রুম, সবাই এসেই বারান্দাতে চলে এসেছে আর ব্যালকনি থেকে ভিউ দেখছে। এই যে দেখো রিভার ভিউ, আর এদিকে রুম দেখো কি সুন্দর, কত বড় রুম। রুমের ডিজাইনটা একই যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, বাট মানে ফার্নিচারগুলো সেম, বাট এটা উঁচুতে বলে আরো সুন্দর ভিউ। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে টয়লেট কিটও সমস্ত কিছু দেওয়া আছে। খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা স্ন্যাক্স অর্ডার করে দিলাম। আমরা স্ন্যাক্সে অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস। লাস্ট টাইমও অর্ডার করেছিলাম, এইবারও ফিশ অ্যান্ড চিপসই অর্ডার করেছি, কারণ লাস্ট টাইম আমার খুব ভালো লেগেছিল তাই। দেখো এটা টাকি সোনার বাংলা হোটেলের গেম জোন, এটা রিসেপশনেই রয়েছে। আর আমাদেরকে না চেক ইনের সময় ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন আমরা যাব বোট রাইডে। আমরা এখন যাচ্ছি বোট রাইড করতে। এই যে বোট রাইডের টিকিট 6 জনের। আমাদের রুম নাম্বার এবার দিয়েছে 506। তো বোট রাইড করতে যাচ্ছি। দেখো এখন অনেক ঢেউ আছে। আর এই যে একটা বোট রয়েছে, আসছেও। বোট রাইড মোটামুটি আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, 45 মিনিটস মতো পড়ায়। তো এদিক দিয়েই যাচ্ছি আবার। ওরা আসছে, অ্যাকচুয়ালি কাকিমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, শর্টকাট খুঁজছে কোন দিক দিয়ে আসে। তো এখন আমরা ঘাটে যাচ্ছি, বোটগুলো দাঁড়িয়ে আছে, বোটে উঠবো, যাবো বোট রাইড করে এসে তারপরে লাঞ্চ করব। পুলে যাব, হ্যাঁ পুলে যাব আগে, তারপরে দেন লাঞ্চ করব। এই হলো রিসর্টটা। এবারে এক্সপিরিয়েন্সটা অন্যরকম হচ্ছে, কেন কি লাস্ট টাইম যে রুমগুলো ছিলাম নিচে, ওর একটু পাঁকের গন্ধ ছিল, বাট এবারে যেহেতু উপরে আছি খুব সুন্দর। আর ভিউটাও ওখান থেকে খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছিল ভিউটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে বলো ব্লগটা, আর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব সবটাই। বোট রাইডের জন্য 2000 রুপিস নিল, হ্যাঁ আমাদের 6 জনের জন্য।
আমরা সবাই বসেছি এখানে 7 জন, কাকিমা, দাদা, মামনি, এটা পাপু, এরা সৌম্য, আর এই যে বাপি, আমি। খাবারটা দিলে দেখাচ্ছি কি কি আইটেম অর্ডার করেছিলাম। এগুলো সব দুইটা সুইট সল্ট এগুলো সব এটা সল্টটা তোমার। এগুলো সুইট সল্ট নাও কাকি ভাবি সার্ভ করতে শুরু করো, নাহলে টেবিলে জায়গা হবে না। আচ্ছা মাটন কষা দিদি একবার ফটোটা তুলে আমরা অর্ডার করেছি মাটন কষা, এদিকে প্লেন রাইস, এটা হচ্ছে ভেজ আইটেম, ছানার ডালনা, সালাড, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি। কেমন গো? আর আরেকটা ভেজ আইটেম নিয়েছিলাম আলু পোস্ত। কেমন লাগলো বলো টাকিতে এসে? দারুণ, ইট ওয়াজ ফ্যান্টাবুলাস, দারুণ, মানে প্রত্যেকটা খাবার সুন্দর, আর সিনিক বিউটি ইজ মানে অপূর্ব। এনজয় করেছো? খুব খুব এনজয় করেছি। কি মজা! লাস্ট টাইম আমরা গেছিলাম, মনে আছে তোমার, বাওয়ালি রাজবাড়ি? হ্যাঁ, yes. দারুণ মজা করেছিলাম। দারুণ, খুব। এখানে তো আগে, এবার মিস করছি দিদি ভাইকে আর বাচ্চাগুলোকে, তাই না? ওরা থাকলে আরো ভালো হ্যাঁ, হতো। খুব বেশি মজা এই যে কি ভিউ দেখো, অসাধারণ ভিউ এখান থেকে। আর ওইদিকে রয়েছে কটেজ গুলো, এদিকেও কিছু রুমস রয়েছে, ওদিকে ডুপ্লেক্স কটেজ রয়েছে, আমি চেয়েছিলাম আর পাইনি ওটা। আর ছোট ছোট এই রুমস গুলো রয়েছে। ওই দূরের নৌকাটা দেখা, হ্যাঁ, একটু বাও close করে লাগছে নেব। একদম। সুন্দর প্রপার্টিটা, দুবার পর এলাম, ভালো লাগলো এসে। আর প্রপার্টিটা তো ভালোই, খাবারও ভালো। খাবারগুলো তোমার কেমন লাগলো? ভালো মাটন টেস্ট এদিকটা এক্সটেনশন, এখানে একটা মন্দির আছে, আগের দিন খেয়াল করিনি আমরা, কালী মায়ের মন্দির আছে। রেস্টুরেন্টও তো এইটা থেকেই তো খাবার গেল তখন, রেস্টুরেন্টটা এইটা থেকেই খাবার গেছে, তখন তো ওদের ডাইনিংটা খোলেনি। আমি একটু মন্দিরটা দেখে আসি, তুমি এখানে ওয়েট করো। আগের দিন যেমন ওই দিকে ঘুরেছিলাম আমরা, এদিকটা আসিনি। ও মা, কি সুন্দর মন্দির একটা মায়ের, জয় মা। দেখো এখানে একটা কিডস প্লে জোন রয়েছে, আর কটেজেস গুলো রয়েছে, বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে। এখানে প্রচুর খেলার জায়গা রয়েছে, গেম জোন রয়েছে, কিডস জোন রয়েছে, প্লাস এতটা বড় এরিয়া। আর এখানে কটেজেস গুলো রয়েছে। এই ব্লগে আমি সুইমিং পুল দেখালাম না, কারণ সুইমিং আমাদের এবার করা হয়নি। লাস্ট ব্লগটাতে পাবে, যেটা আমরা আগের বার এসেছিলাম, যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তখন সেখানে পুলের পুরো ডিটেলসে তোমাদেরকে দেখানো রয়েছে সেই ব্লগে। আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওখানে আমি কটেজের সাথে অ্যাটাচড যে পুলগুলো থাকে সেইটাও দেখিয়ে দিয়েছিলাম। আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর, তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারো। এখন 5:30 বাজে, আমাদের ডে ট্রিপ শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। আমরা এখন আবার কসবা যাবো, সেম রাস্তা দিয়ে যাবো, দেন আমরা বাড়ি আবার রাজারহাট যাবো। তো এখান থেকে এখন 2.5 ঘন্টা টাইম লাগবে আমাদের কসবা পৌঁছাতে। সেম রুটে যাবো, সেটা দেখাচ্ছি না তোমাদেরকে। যদি ব্লগের ব্যাপারে কোনো কোয়ারি থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো। আর আমাদের কত বিল হলো হল আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ডে ট্রিপে বুক করতে চাও, ডে ট্রিপেও আসতে পারো, থাকার জন্যও আসতে পারো। খুব সুন্দর হোটেল, আমার তো খুব ভালো লাগে। পরপর দুবার আমি এলাম, খুব ভালো লাগলো এসে। আর আগেও একবার এসে স্টে করেছিলাম তখন, তো ভালো লেগেছিল প্রপার্টিটা। এখন যেন আরো সুন্দর হয়ে গেছে, আর এদের খাবার তো ভীষণ ভালো। আমার রিভিউ, মানে তুমি যদি বলো, তাহলে আমার তো খুব ভালো লেগেছে। আগের বারের আমাদের যে রুমটা ছিল, তার থেকে এবারের রুমটাও অনেক বেটার।